আগের দিন আমরা কস্টিংয়ের লিফো মেথডের থিওরিটা লিখিয়েছিলাম। লিফো মেথড কাকে বলে, মানে লাস্ট ইন ফার্স্ট আউট মেথড, এর সুবিধা অসুবিধা এগুলো করেছিলাম। তো আজকে আমরা এই লিফো মেথডের একটা অঙ্ক করব, ঠিক আছে? এই লিফো মেথড মানে লাস্ট ইন ফার্স্ট আউট লিফো মেথড। একটা অঙ্ক লিখো। প্রিপেয়ার এ স্টোরস লেজার under LIFO method for the month of July 2020. Prepare a store ledger under LIFO method for the month of July 2020. ঠিক আছে, লেখো। একটা কলাম মতন করে নাও। ডেট, পার্টিকুলার্স, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। ডেটে লেখো 1/7/2020। কোয়ান্টিটিতে, পার্টিকুলার্সে ওপেনিং ব্যালেন্স, কোয়ান্টিটিতে লেখো 400 করে দাও, 400। রেট 4 টাকা করে 1600। নেক্সট, 2 তারিখে পারচেস 500, 5 টাকা করে 2500। আচ্ছা, কোয়ান্টিটিতে লেখো কেজি, রেটে রুপিস, অ্যামাউন্টে রুপিস। তিন তারিখে সেলস 600 ইউনিট, 4 তারিখে পারচেস 300 ইউনিট, 8 টাকা করে 2400। 5 তারিখে সেলস 300 ইউনিট, 6 তারিখে এটা 6, ঠিক আছে? 6 তারিখে পারচেস 400 ইউনিট, 5 টাকা করে 2000।
8 তারিখে সেলস 400 ইউনিট, 9 তারিখে পারচেস 1000 ইউনিট, 9 টাকা করে, 9000। 12 তারিখে সেলস 300 ইউনিট, আবার 15 তারিখে সেলস 400 ইউনিট, 18 তারিখে পারচেস 200 ইউনিট, 7 টাকা করে, 1400। 20 তারিখে সেলস 400 ইউনিট। হ্যাঁ, তাহলে কী কী করলাম? 1 তারিখে ওপেনিং ব্যালেন্স 400 ইউনিট, 4 টাকা করে, 1600। 2 তারিখে পারচেস 500 ইউনিট, 5 টাকা করে, 2500। 3 তারিখে সেলস 600 ইউনিট। 4 তারিখে পারচেস 300 ইউনিট, 8 টাকা করে, 2400। 5 তারিখে সেলস 300 ইউনিট। 6 তারিখে পারচেস 400 ইউনিট, 5 টাকা করে, 2000। 8 তারিখে সেলস 400 ইউনিট। 9 তারিখে পারচেস 1000 ইউনিট, 9 টাকা করে, 9000। 12 তারিখে সেলস 300 ইউনিট। 15 তারিখে সেলস 400 ইউনিট। 18 তারিখে পারচেস 200 ইউনিট, 7 টাকা করে, 1400। আর 20 তারিখে সেলস 400 ইউনিট। ক্লিয়ার? ঠিক আছে, আমরা এটা কোন মেথডে করছি? আমরা এটা করব লিফো মেথডে। ঠিক আছে, অঙ্কে আমাদের কিন্তু উল্লেখও আছে। বেশ, মাথায় রাখবে, প্রত্যেক অঙ্কেই কিন্তু আমাদের উল্লেখ থাকবে যে কোন মেথডে অঙ্কটা করতে হবে। চলে আসি এবার অঙ্কতে। তাহলে উপরে কি লিখতে হবে? কোম্পানির নাম তো আমি কিছু দিইনি, তাহলে ডট 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 দিয়ে অমুক কোম্পানি স্টোরস লেজার আন্ডার লিফো মেথড। লিফো মেথডে তাহলে আন্ডারলাইন করে দাও। ফর দি মান্থ অফ জুলাই 2020। এবার টেবিলটা করে নাও। টেবিলে আগে দেখিয়ে দিয়েছিলাম, যেরকম টেবিল আমরা ফিফো মেথডে করেছিলাম সেম টেবিলে এখানে হবে, কোনো চেঞ্জ নেই। শুধু অঙ্কের ফিগারে অঙ্কে কিছু চেঞ্জ আছে, কিন্তু টেবিলটায় কিন্তু আমাদের এখানে কোনো চেঞ্জ নেই। ডেট, আজকে রিমার্কসের ঘরটা দেখাবো। যদি এই অঙ্কে আমাদের রিমার্কসের ঘরের কোনো দরকার নেই, তাও একটা করে রাখলাম।
তাহলে এখানে হচ্ছে ডেট, জিআরএন, পারচেজ, সেলস, ব্যালেন্স, রিমার্কস। পারচেসের আন্ডারে 3 ভাগ, সেলসের ভাগেও 3 ভাগ, ব্যালেন্সের ঘরেও 3 ভাগ, পারচেসের ঘরে কী কী লিখতে হবে? কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। সেলসেও তাই, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। ব্যালেন্সেও কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। এবারে চলে আসো, তাহলে ছকটা পুরো ক্লিয়ার হয়েছে। উপরে লিখছি কোম্পানির নাম নেই বলে ডট 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 কোম্পানি, স্টোর লেজার আন্ডার লিফো মেথড, মাই লাস্ট ইন ফার্স্ট আউট মেথড ফর দি মান্থ অফ জুলাই 2020, ডেট, জিআরএন, পারচেস কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট, সেলস কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট, ব্যালেন্স কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট, রিমার্কস। ঠিক আছে, এবার চলে আসি আমরা অঙ্কে। প্রথমে কি বলেছিল? প্রথমে বলেছিল 1 তারিখে ওপেনিং ব্যালেন্স 400 ইউনিট, 4 টাকা করে 1600। তাহলে এখানে ডেটের ঘরে লিখি, ডেটের ঘরে ডেট 1/7/20, পারচেস কিছু নেই, সেলস কিছু নেই, ব্যালেন্সের ঘরে 400 ইউনিট, 4 টাকা করে 1600। দাগ টেনে দাও। সব যেদিন যেদিন আমাদের যা যা ট্রানজাকশান হবে আমরা একটা দাগ টেনে দিয়ে সেপারেট করে দেবো, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে না। নেক্সট কি বলেছিলাম? 2 তারিখে পারচেস 500 ইউনিট, 5 টাকা করে 2,500। 2 তারিখে দাও 2/7, পারচেস 500 ইউনিট, 5 টাকা করে 2,500। ব্যালেন্সে চলে আসো, 400 ইউনিট, 4 টাকা করে 1600, 500 ইউনিট, 5 টাকা করে 2,500। সেম আগের দিনেরটা নামবে আর আজকেরটা ঢুকে যাবে। তাহলে এলো কত আমার? 900 ইউনিট, 4,100। দাগ টেনে দাও। তারপর হচ্ছে 3 তারিখ, 3/7। কী বলেছিল 3 তারিখে? সেলস 600 ইউনিট। তাহলে সেলের ক্ষেত্রে কী বলেছিলাম? এটা লাস্ট ইন ফার্স্ট আউট। তো লাস্টে আমার হাতে ছিল কোনটা? 500 টাকা স্টক, তাহলে এইটা আগে আসবে, তারপর 400টা যাবে। তাহলে সেলসের ক্ষেত্রে আগে এলো 500, 5 টাকা করে 2,500। তাহলে এখান থেকে 500 থেকে 500 গেল, আর এই 400 থেকে 100 ঢুকলো। 100, 4 টাকা করে 400, টোটাল দেখো 600 হয়ে গেল। এবারে ব্যালেন্স, তাহলে 500 থেকে 500 বেরিয়ে গেল, আর কিছু থাকলো না। 400 থেকে 100 চলে গেল,
পড়ে থাকলো 304 টাকা করে 1200। আর কিছু দরকার নেই, এবারে দেখেন। নেক্সট কেসে ছিল 4 তারিখে পারচেস 300 ইউনিট 8 টাকা করে 2400। তাহলে 4 তারিখে চলে আসো, 4/7 পারচেসে ঘরে 300 ইউনিট 8 টাকা করে 2400। সেলস কিছু নেই, ব্যালেন্স। তাহলে আগের দিনের এই 300টা নেমে গেল, 300 ইউনিট 8 টাকা করে 2400। আর আজকের এই 300 ইউনিট ঢুকলো 300 ইউনিট 4 টাকা করে 1200। আর আজকে 300 ইউনিট 8 টাকা করে 2400। টোটাল করে দাও, 300 300 600, 2400 1200 3600। ঠিক আছে, আবার দাগ টেনে দাও। একটা দুটো অঙ্ক করার পরে দেখবে অনেকটা আমাদের ইজি হয়ে গেছে। নেক্সট আছে আমাদের, দেখে নিই, 5 তারিখে সেলস 300। 5 তারিখ, আচ্ছা তাহলে সেলস, তাহলে এইখানে আগের লাস্ট ইন ফার্স্ট আউট, তাহলে এই যে লাস্টের যে স্টকটা ছিল এখান থেকে আমরা পুরো 300টা নিয়ে নেব। মাথায় রাখবে যতক্ষণ না একটা স্টক পুরো খালি হবে ততক্ষণ কিন্তু আমরা অন্য স্টক থেকে কিছু নিতে পারবো না। একটা স্টক আমরা পুরো খালি করব, দেন আমরা অন্য স্টকে যাব। ঠিক আছে, একটা স্টক আমরা পুরো খালি করব, তারপরে আমরা অন্য স্টকে যাব। 300 থেকে 800 চলে, 300 ইউনিট দরকার, 300 থেকে পুরো 300 নিয়ে নিতে পারলাম। আর আগের দিনেরটা আমার পুরোটারই হাতে ব্যালেন্স থেকে গেল। ঠিক আছে, আবার দাগ টেনে দাও। এক্ষেত্রে যে সমস্যাটা হয় যে একদম প্রথমে যে স্টকটা ছিল সেই স্টকটা অনেক সময় আমাদের ব্যবহার না হতে পারে। ঠিক আছে, যেমন ধরো আগে আমার 1000 ব্যালেন্স ছিল, তারপরে আমি ক্রমাগত কিনেছি, সেলস করেছি, কিন্তু দেখা যায় যা কিনছি তার থেকে কম বিক্রি হচ্ছে, যার জন্য ওই স্টকে আর আমার হাত পড়ছে না। ঠিক আছে, অতএব এই জায়গাটা কিন্তু এই লিফো মেথডের একটা অসুবিধা আছে, যার সময় আমাদের মানে পুরনো স্টকটা আমাদের হাতে থেকেই যায়। নেক্সট 6 তারিখে পারচেস 400 ইউনিট। তাহলে 6 তারিখে পারচেস 400 ইউনিট 5 টাকা করে 2000। ও এইটা একটু ঘরটা উল্টোপাল্টা হয়ে গেল না, দাঁড়াও ঠিক করে লিখি। তিনশো ইউনিট 8 টাকা করে 2400। ঠিক আছে, আচ্ছা তাহলে 400 ইউনিট 5 টাকা করে 2000, সেলসে কিছু নেই, তাহলে ব্যালেন্স যেটা নামছে 304 টাকা করে 1200। আর পারচেস যেটা আজকে করলাম 405 টাকা করে 2000, তাহলে টোটাল হাতে এলো 700, 4 টোটাল দাম 3200।
ঠিক আছে, দেখে নিয়েছি পুরোটা। দেখো যেটা বলছিলাম যে আমাদের আগের স্টকটা থেকেই যাচ্ছে। এই যে 300 ইউনিট 4 টাকা, 4 টাকা একদম প্রথমে ছিল, 400 ইউনিট 4 টাকা করে যেটা ছিল, এই স্টকটা কিন্তু দেখো এখনও এখান থেকে মাত্র আমাদের 100 ডিসবার্স হয়েছে, আরও কিন্তু থেকেই যাচ্ছে। নেক্সট কী বলেছিলাম, 8 তারিখে সেলস 400, 8 তারিখ 8/7 সেলস 400, তাহলে এই 400টাই পুরো চলে এলো। 400 ইউনিট 5 টাকা করে 2000, এখানে 300 ইউনিট 4 টাকা করে 1200, তো এই 400টা পুরো চলে গেল, হাতে কিছু থাকলো না। আগের দিনে 300টা 4 টাকা করে নামলো 1200। আবার দাগ টেনে দাও, দেখবে দাগ টেনে টেনে অঙ্কটা করবে, অঙ্কটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। 9 তারিখে বলেছিলাম পারচেস, চলে আসো 9 তারিখে। 9 তারিখে পারচেস 1000 ইউনিট 9 টাকা করে, 9 টাকা করে 9000। সেলসের ঘরে কিছু নেই, তাহলে এবার ব্যালেন্স চলে আসবে। আবার এই 300 ইউনিটটা আগে চলে এলো, 300 4 টাকা করে 1200, এই 1000 ইউনিট ঢুকলো, 1000 9 টাকা করে 9000, এখানে তাহলে টোটাল হলো 1300, এখানে টোটাল হলো 2100। দাগ টেনে দাও, বেশ। এবারে কত তারিখ বলেছিল, 12 তারিখে সেলস 300 ইউনিট, 12 তারিখ পারচেস কিছু নেই, সেলস 300, তাহলে আমার আগের দিনে পারচেস করেছিলাম 1000, এখান থেকে আমি 300 নেব, দাম ছিল 9 টাকা করে 2700। ক্লিয়ার? তাহলে এবারে তাহলে ব্যালেন্স কী থাকছে, এই 300 যেমন ইনট্যাক্ট আছে তেমন, যার দাম ছিল 4 টাকা করে 1200 টাকা, এই 1000 থেকে চলে আসবে কত, 700। 1000 থেকে 300 বেরিয়ে গেল, পড়ে থাকলো কত, 700। 7 9 63, 1000 7500। যেটা বলছিলাম, দেখ এই যা পারচেস করছি তার থেকে কম ইস্যু হচ্ছে, যার জন্য আগের স্টকটা কিন্তু চলেই গেল। এখানে যা পারচেস করেছি সেটা ইস্যু করেছি, যা পারচেস করেছি সেটা ইস্যু করেছি, ঠিক আছে? যার জন্য ওই আগের স্টকটা কিন্তু আমার আর হাত পড়ছে না, সেই প্রথমে যেটা 100 ইউনিট হাত পড়েছিল, প্রথমে যে 100 ইউনিট যেটা হাত পড়েছিল সেটা ছাড়া আর কিন্তু আমার ওই আগের স্টকগুলোতে কিন্তু আর হাত পড়ছে না। রয়েছে 15 তারিখ, 15/7, এখানে কি করেছিল 15 তারিখে, আবার সেলস 400 ইউনিট, এইবারে দেখো হাত, এইবারেও দেখো তাও আর হাত পড়ছে না, 400 ইউনিট চেয়েছে, তাহলে আমার নতুন স্টকে 700 আছে যেটা লাস্টে এসছে, তাহলে এই 700 থেকে আমি ডাইরেক্টলি 400 নিয়ে নেব, 400 9 টাকা করে 3600, গ্রেট। তাহলে 300 ইউনিট ঢুকে গেল এখানে, 700 থেকে 400 চলে গেল, পড়ে থাকলো 300, এই 300 ইউনিটের দাম 4 টাকা করে 1200, এই 300 ইউনিটের দাম 9 টাকা করে
2700, তাহলে হলো কত 600, এখানে হলো কত 3900। 15 তারিখের কাজ আমার শেষ। তারপরে 18 তারিখে পারচেস 200, তাহলে 18 তারিখ পারচেস 200 ইউনিট, কত টাকা করে? 7 টাকা করে, 7 টাকা করে 1400 টাকা। তাহলে ব্যালেন্সে চলে আসো, আগের দিনের 304 টাকা করে 1200, এরপরে 309 টাকা করে 2700। আজকে কত কিনেছিলাম? 200 ইউনিট। আর আজকের ইউনিট 7 টাকা করে 1400। তাহলে টোটাল কত থাকলো? কত? 3 3 6 6 2 8, 800, 12 আর 27, 39, 39 আর 14, 53, 87, 39 আর 14, 53। ঠিক আছে, আর ভাগ থাকলো হাতে কোনটা? আর শুধু সেলস থাকলো 400 ইউনিট। কবে করেছিলাম? 20 তারিখে। একটু একটার জন্য আবার ছকটা করতে হবে, কিছু করার নেই, ছোট করে একটা করে নিই। জাস্ট ওই 3-4 লাইনের মতো করলেই হবে, বেশি দরকার নেই। ডেট, GRN, পারচেস, সেলস, ব্যালেন্স অ্যান্ড রিমার্কস। তাহলে এখানে ডেট, GRN, পারচেস, সেলস, ব্যালেন্স, রিমার্কস। পারচেসে কটা ভাগ? 3টে, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। সেলসেও তাই, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। ব্যালেন্সেও তাই, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। তাহলে কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। তাহলে আমি আগের দিন একটা অঙ্ক করার সময় বলেছিলাম যে যখনই আমরা পাতা চেঞ্জ করব তখনই আমরা কি করব, একবার একটা এই ব্যালেন্সটা আবার নতুন করে লিখে নেব। ঠিক আছে, তাহলে এখানে লিখে নাও ক্যারি ফরওয়ার্ড, এখানে একটা লিখলে হলো ব্রট ফরওয়ার্ড। তাহলে কী কী ছিল আমার? 300, 300, 200। তাহলে লেখো 300, 300, 200। রেট 497, দেখে নাও 497। তাহলে 4 টাকা, 9 টাকা, 7 টাকা, 1200, 2700, 1400। তাহলে 800 টোটাল, দিয়ে 9 4 13, দিয়ে 4 5, 5300 টোটাল করেছিলাম। আচ্ছা, তাহলে সেলস কত বলেছিল এখানে? 400 ইউনিট। বেশ,
তাহলে সেলস 400 ইউনিট কত তারিখে? 20 তারিখে। দাগ টানা হয়নি। তাহলে 20/7/20 সেলস 400 ইউনিট। তাহলে এই 200 থেকে এই 200 গেল 7 টাকা করে 1400। এই 300 থেকে ব্যালেন্স 200 নিলাম 9 টাকা 1800। তাহলে 400 হয়ে গেল, এদিকে 3200। তাহলে এই 200 থেকে 200 বেরিয়ে গেল ফাঁকা। এই 300 থেকে, তাহলে এই 300টা ইনট্যাক্ট থেকে গেল 4 টাকা করে 1200। এই 300 থেকে 200 বেরিয়ে গেল, 100 পড়ে থাকলো 9 টাকা করে 900। তাহলে 400 আর হচ্ছে 2100। তাহলে দেখেছো যেটা আমাদের সেই প্রথম ওপেনিং ব্যালেন্সে যে 4 টাকা স্টকটা ছিল 400 ইউনিট, সেটা কিন্তু এখনও ইনট্যাক্ট চলে গেল 300। সেখানে কিন্তু এখনও 300 ইউনিট 4 টাকা করে পড়ে আছে। এটাই হচ্ছে আমার লিফো মেথডের অসুবিধা, যে যেটা আমার আগে থাকবে স্টক, ঠিক মতন ডিস্ট্রিবিউশন বা ঠিক মতন যদি সেলসের অর্ডার না পাওয়া যায়, তাহলে কিন্তু ওই আগের স্টকটা আমার থেকেই যাবে, ওটাকে কিন্তু আর ডিস্ট্রিবিউট করা খুব সমস্যা হয়ে যায়। তাহলে পারচেস টোটালটা দেখে নাও। পারচেস টোটাল হচ্ছে 500, 300, 800, 400, 1200, 1000, 2200 আর 200, 2400 পারচেসের টোটাল। অ্যামাউন্টের পারচেসের টোটাল অ্যামাউন্ট দেখে নাও। 25 আর 24, 49, 49 আর 20, 69, 69 আর 90, 159, 159 আর 14, 173। তাহলে 17,300। সেলসেরটা দেখে নাও। সেলস হচ্ছে 600, 900, 13, 316, 420, 2000 আর এখানে হচ্ছে 400, 2400। এখানে অ্যামাউন্টটা দেখে নাও। 29 আর 24, 43 আর 20, 63 আর 27, 90, 36, 1,26,000, 126, 126 আর হচ্ছে 3200, মানে হচ্ছে 126 আর 32, 12 3 15, 15,800। টোটালটা তোমরা এবার দেখে নেবে। আর এই ব্যালেন্সটা তো চলেই আসলো এখানে, টোটাল 400। এইটা করার দরকার নেই, কারণ এটা তো আমার এটাই থাকছে এখানে। ঠিক আছে, বোঝা গেল? খুবই ইজি অঙ্ক। তাহলে আমরা কী করলাম, যেখান থেকে আমরা যেটা আমাদের লাস্টের স্টক সবসময়, সেখান থেকে আমরা কিন্তু ইস্যু করছি। 500 থেকে 500 গেল, এখানেও দেখো লাস্টের যে 300 ছিল সেই 300 থেকে 300 গেল, এখানে যেটা 400 ছিল 400 থেকে 400 গেল। এরকম করেই কিন্তু আমাদের টোটাল অঙ্কটা এখানে আমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তোমরা ভালো করে নাও। একবার এই অঙ্কটাই পারলে একবার প্র্যাকটিস করে নিও। পরের ক্লাসে আমরা লিফো মেথডের, বা যদি পরের ক্লাসে আমরা একটা অন্য মেথড শুরু করব, ওয়েটেড অ্যাভারেজ মেথড। প্রথমে তার একটু থিওরিটা করে নেব, থিওরিটা করে নিয়ে বাকি কাজগুলো আমরা করব। ঠিক আছে।